সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ছেলেদের জন্য স্টাইলিশ হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করতে পারবেন খুব সহজভাবে। তো মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকেন। তো দেখেন এখানে আমি 16 ইঞ্চি কাপড় নিচ্ছি টোটাল। তো কাপড়টা মূলত আপনার রানের মাপ অনুযায়ী কাপড় নিতে হবে। তো আমাদের এই হাফ প্যান্টটা কাটিং করবো 9 ইঞ্চি নাম্বা এবং রান দেবো 14 ইঞ্চি, 14 অর্ধেক 7 ইঞ্চি, 1 ইঞ্চি আপনারা অতিরিক্ত নেবেন। যে কোনো মাপের জন্য এভাবে কাপড় নেবেন। তারপর দেখেন উপরে আমরা এই পায়ের কাজ দিয়ে আমরা 2 ইঞ্চি অতিরিক্ত কাপড় রাখবো রাবারের জন্য, রাবার করা হবে। আর দেখেন এখানে 9 ইঞ্চি লং দেবো, এখানে আমরা একটা মার্জিন টেনে নিব। তারপর যে কাজটি করতে হবে, 1.5 ইঞ্চি অতিরিক্ত নিব আমরা আমরা পায়ের মোহর আমরা বেঙ্গে শিলাবো, এর জন্য 1.5 ইঞ্চি অতিরিক্ত কাপড় নিব। এর জন্য 2.5 ইঞ্চি আরেকটা মার্জিন টেনে নিব। 10.5 ইঞ্চির মধ্যে আমরা এইভাবে কাটিং করে নিব ওকে। তারপরে এইভাবে দেখেন 2 ইঞ্চি আমরা এভাবে 2 ইঞ্চি বেঙ্গে একটা মার্জিন করে নিব, বা কিঞ্চি দিয়ে সেকেন্ড দিয়ে দিব দুও পাশ দিয়ে, যাতে করে আমরা সহজভাবে পাইপিং লাগাতে পারি। তো দেখেন আমরা ওই মাথা থেকে ওই মাথা আমরা পাইপিং লাগাবো। তো এখন আমরা পট্টি কাটিং করব। যাদের প্যান্ট হাফ প্যান্টের লম্বা হবে 10-এর নিচে, তারা 4 বা 4.5 নিলেই হবে লম্বাতে। দেখেন এটা আমি 4.5 ইঞ্চি নিচ্ছি। 10-এর উপর হলে 5.5 বা 5 ইঞ্চি নিলে হবে। তারপর এভাবে আপনারা আড়াআড়ি করে কাটিং করে নেবেন পট্টিটুকু। তারপর যে কাজটি করতে হবে দেখেন, আমাদেরকে প্রথমে আমরা পাইপিং জয়েন করব বা পাইপিং লাগাবো। আমরা এই চিহ্ন থেকে, উপরের চিহ্ন থেকে নিচের চিহ্ন আমরা এভাবে লাল পাইপিং জয়েন করে দেখেন। ঠিক আমি যেভাবে 1 ইঞ্চি চড়া লাল পাইপিং এবং লম্বা একটা কাপড় নিচ্ছি, তারপর হাতে ভেঙে এভাবে আপনারা লাগাতে হবে। তো দেখেন আমি লাগাচ্ছি কিভাবে, এভাবে আপনারা লাগাবেন। তো দেখেন আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সো দেখতে থাকেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আপনিও পারবেন খুব সুন্দরভাবে ছেলেদের জন্য যে কোনো মাপের জন্য হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করতে স্টাইলিশ। তো দেখেন তারপর নেক্সট ওই পার্টটাও আপনার 2টা পার্ট থাকবে, 2টা পার্টের মতো 2টা একই মাপেই পাইপিং এভাবে বসাতে হবে। সো দেখেন আমাদের নিচে উপরের চিহ্ন থেকে নিচের চিহ্ন এভাবে পাইপিং বসিয়ে আনবো। তারপর আরেকটা সিলি করে নিব ওই বাহির সাইড দিয়ে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সিলিটি নিচে না পড়ে যায়। একেবারে কিনা দিয়ে সিলিটি আমরা দিতে হবে আমাদেরকে। সো মনোযোগ সহকারে দেখতে থাকেন। তারপর ওইখানে থেকে আমরা লাগাবো আরেকটা। দেখেন সেম একইভাবে আমরা কাপড়টুকু এভাবে হাত দিয়ে ফিনিশিং নিয়ে ভেঙে নিব। তারপর উপরের যে মার্জিন থেকে নিচের মার্জিন পর্যন্ত আমরা এভাবে পাইপিং লাগাবো। সো দেখতে থাকেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ খুব সহজভাবে পারবেন। তারপর একইভাবে ওইটাতেও ঠিক সমানভাবে আমরা এভাবে পাইপিং লাগাতে হবে। সো আপনারাও যে কোনো মাপের জন্য আপনি এভাবে একটি স্টাইলিশ ছেলেদের জন্য প্যান্ট কাটিং এবং সেলাই করতে পারবেন। ওকে, তারপর ওই সাইডটিও আপনি এভাবে চাপ সেলাই দিয়ে নিব। ওকে, ডান। ওকে, তো আমাদের সেই পাইপিং জয়েন করা শেষ। এখন আমরা যে কাজটি করতে হবে, আমাদের পায়ের মোহরা এভাবে দেখেন 1/2 ইঞ্চি আমরা এভাবে হাতে ভেঙে, তারপর 1 ইঞ্চি পরিমাণে এভাবে ভেঙে নিব। ভেঙে তারপর সেম একইভাবে দু পার্ট এভাবে ভেঙে নিতে হবে। তারপর দেখেন একেবারে কিনার দিয়ে সিলি করে নিব আমরা, কোনোভাবেই যেন সিলিটিকু নিচে না পড়ে যায় সেদিকটা আমরা খেয়াল রাখবো। ওকে, সো দেখেন সেম একইভাবে ওই পার্টটাও আপনার এভাবে ভেঙে তারপর সেমভাবে সিলি করে নেবেন 1 ইঞ্চি পরিমাণ। এটা পায়ের মোহরা হবে। তো যে কোনো প্যান্ট এভাবে আপনারা তৈরি করতে পারবেন ছেলেদের জন্য, নো প্রবলেম। তারপর এক চাপ দূরত্বে আরেকটা চাপ সিলি দিয়ে নেবেন।
একেবারে এক চাপ দূরত্বে আরেকটা চাপ সিলি দিয়ে নিতে হবে। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত সিলি শেষ। এখন যে কাজটি করতে হবে সমান করে আমরা মিডালটা আমরা তৈরি করে নিব, ফিনিশিং করে নিব। তারপর দেখেন আমরা এক্সট্রা অতিরিক্ত লাল কাপড় নিয়ে নিচ্ছি, পাইপিংয়ের জন্য আমরা এখানে বসাবো। নিচে দিব 4 ইঞ্চি এবং দিব 3 ইঞ্চি পরিমাণ। তারপরে এভাবে সমানভাবে ভেঙে নিতে হবে আমাদেরকে। দেখেন তারপরে এক সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে আমরা ভেঙে নিব। দেখেন এখন আমাদের যে কাজটি করতে হবে একেবারে উল্টিয়ে দেখেন আমাদের সেই মিডল, আমাদের পায়ের মিডল এবং এই কাপড়ের মিডল একেবারে 1/2 ইঞ্চি দূরত্বে, মিডল থেকে 1/2 ইঞ্চি দূরত্বে আমরা এভাবে আড়াআড়ি করে লাগাবো। দেখেন সিলি করে নিব, ঠিক আড়াআড়ি করে আমরা সিলি করে নিব। দেখেন তারপর এভাবে কেটে দিতে হবে। কেটে দিয়ে উল্টিয়ে তারপর একেবারে কিনার দিয়ে একটি চাপ সিলি দিয়ে নিতে হবে। দেখেন একেবারে কিনার দিয়ে চাপ সিলি দিয়ে নেবেন। মূলত এই পাড়াটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা এই পাড়াটা দিবেন। যারা বড় তাদের জন্য দিবেন 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। 10 ইঞ্চি নিচে প্যান্টের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি ফাড়া দিবেন। আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ ফাড়া দিচ্ছি। তারপরে এইভাবে আপনারা ভেঙে সাইড দিয়ে সিলি করে নেবেন। ঠিক আমি যেভাবে সিলি করছি দেখেন হাত দিয়ে ভেঙে ঠিক এভাবে আপনারা সুন্দরভাবে সিলি করে নেবেন। সো তার জন্য মনোযোগ সহকারে দেখেন। তারপর আপনারা খুব সুন্দরভাবে যে কোনো মাপের জন্য প্যান্ট তৈরি করতে পারবেন, ছেলেদের হাফ প্যান্ট। ওকে আমাদের এক পার্টটা হয়ে গেছে। সো এভাবে আমরা নেক্সট ওই পার্টটাও করব। দেখেন আমরা একইভাবে তারপর পার্টটাটি এভাবে ভেঙে নিব। এখানে মিডল চিহ্নের মাধ্যমে ওই আরেকটি যে আমরা পট্টি কেটেছিলাম এটিও আমরা সেমভাবে লাগাবো। মিডল থেকে 1/2 ইঞ্চি দূরত্বে 1.5 ইঞ্চি লম্বা, আমরা 1.5 ইঞ্চি আমরা লম্বা দিব। ফাড়াটুকু হবে 1.5 ইঞ্চি এবং মিডল থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্বে হবে। তো দেখেন এইভাবে তারপর কেটে দিব কেঞ্চি দিয়ে। তারপর হাত দিয়ে এভাবে ফিনিশিং করে উল্টিয়ে একটা সেম ওইটার মতনই কানে দিয়ে একটা চাপ সিলি দিয়ে নিব। ওকে ডান। তারপর পাশ দিয়ে এভাবে কাপড়টিকে ভেঙে আমাদেরকে সুন্দরভাবে সিলি করে নিতে হবে। দেখেন মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে পারবেন ইনশাল্লাহ। কোনো রকম প্রবলেম হবে না প্যান্ট সেলাই করতে। তো দেখেন সো আমাদের দুইটা পার্টটা শেষ বা দুইটা ট্যাঙ্কের মোহরা শেষ। এখন আমরা যে কাজটি করতে হবে পট্টি জয়েন করব। এর জন্য আমরা পট্টিটুকু দেখেন নিচে একেবারে আমাদের নিচের সিলি থেকে ধরে এভাবে পট্টিটুকু আমরা জয়েন করতে হবে। 1/2 ইঞ্চি অতিরিক্ত কাপড় রেখে সিলি করব। তারপরে একটা চাপ সিলি দিয়ে নিব উপর দিয়ে। তারপর আমাদের যে কাজটি করতে হবে দেখেন এটার উপর আমরা ওই পার্টটা রাখবো, রাখি তারপর আমরা সেই পায়ের কাজ দিয়ে আমরা সিলি দিব। দেখেন ঠিক এভাবে সিলিটি দিতে হবে সুন্দরভাবে, খেয়াল রাখতে হবে সিলিটুকু যেন না পড়ে যায়। তারপর সেমভাবে এটা পট্টিতে এখানে এনে এখানে একটু কেটে দিবেন উপরে চাপ সিলি দেওয়ার সুবিধার্থে। তারপর একটা চাপ সিলি দিয়ে নেবেন। সো আমাদের চাপ সিলি দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা পার্টটা দেখেন বা এক ট্যাঙ্ক কীভাবে নিতে হবে এখানে আপনারা খেয়াল করবেন, কারণ এইখানে কিন্তু প্যাচ লাগিয়ে মানে প্যান্ট সেলানির জন্য, তাই এটার খুব খেয়াল রাখতে হবে। এখানে দেখেন আমি মূলত পায়ের মোহরা দিব 7 ইঞ্চি। তো দেখেন এখানে অতিরিক্ত 5 ইঞ্চি বাদ দিয়ে তারপর 7 ইঞ্চি রেখে তারপর এখান থেকে আমরা মাপ দিয়ে এভাবে একটা সিলি করে নিব। দেখেন ঠিক আমি যেভাবে যে ট্যাঙ্কটুকু আমি দড়ি সিলি করছি আপনারা ওইভাবেই এই ট্যাঙ্ক সিলি করতে হবে। তারপর উপর দিয়ে একটি চাপ সিলি করে নিব। ওকে তো আমাদের একটা ট্যাঙ্ক হয়ে গেছে। সো আমরা আরেকটি ট্যাঙ্ক সেলাই করব বা ট্যাঙ্কের পায়ের মোহরা সিলি করে নিব। এর জন্য সেম একইভাবে আমরা এখানে 7 ইঞ্চি পরিমাণ পায়ের মোহরা নিব। দেখেন অতিরিক্ত 1/2 ইঞ্চি বাকি এক্সট্রা রাখবো। তারপর এভাবে আমরা মেপে 7 ইঞ্চি নিয়ে তারপর একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ
দূরত্বে আমরা একটা সেলাই করে নিব। এই সেলাইটুকু একেবারে স্লোলি ভাবে দিতে হবে, যাতে করে একটা পাটটা লং বা ছোট না হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো। তো দেখেন, সো আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। মূলত প্যান্টের পট্টির কাজ দিয়ে যতগুলা সেলাই হবে সবগুলাতে চাপ সেলাই হবে। তো আমাদের এটা হয়ে গেছে। তো দেখেন আমাদের প্যান্টটুকু হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করতে হবে, এভাবে এভাবে ভেঙে দেখেন, আমরা 1/2 ইঞ্চি কাপড় এভাবে ভেঙে তারপর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে রাবারে করার জন্য আমরা সেলাই করে নিব গোড়াকার। এখানে রাবার ঢোকানোর জন্য 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় রেখে তারপর সবটুকু কাপড় এভাবে আমরা সেলাই করে নিব। তো এখানে একেবারে কিনার দিয়ে সেলাই করে নিব, যাতে সেলাইটুকু বাহির সাইডে না পড়ে যায় সেই দিকটা আমরা খেয়াল রাখতে হবে, সেই দিক। তো দেখেন, এখানে দেখেন আমি 1/2 ইঞ্চি থেকে আরও বেশি কাপড় অতিরিক্ত রেখে দিয়েছি রাবারের জন্য। তারপর মিডল দিয়ে আরেকটা সেলাই করতে হবে, তারপর একেবারে কিনার দিয়ে আরেকটা সেলাই করতে হবে। দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত প্যান্টটুকু হয়েছে। এখন যে কাজটি করতে হবে, রাবার ফিটিং করব আমি। দেখেন কিভাবে রাবার ফিটিং করতে হয়। তো রাবারটা মূলত দেখেন আপনার এভাবে ফাড় থেকে 4 আঙ্গুল অতিরিক্ত নিতে পারবেন, সমস্যা নাই, অতিরিক্ত দিলেও হবে। আর যদি লম্বা অনুযায়ী নেন তাহলে লম্বা ডাবল নেবেন। এই যে লম্বা 1, 2 এভাবে নিলে হবে। দেখেন সেম একই মাপ হয়। আপনারা লম্বা অনুযায়ী নিতে পারেন বা ফাড় অনুযায়ী নিতে পারেন রাবারটুকু। তারপর এভাবে ঢুকিয়ে তারপর দেখেন ভিতরে ঢুকিয়ে এভাবে রাবারটুকু লাগাতে হবে। ঠিক আমি যেভাবে রাবারটুকু লাগাচ্ছি আপনি এভাবে খুব সহজে রাবার ক্লিপ দিয়ে লাগাতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। সো আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি, এবং একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। এবং আমার এই আপনাদের যদি সেলাই বিষয়ে কোনো হেল্প লাগে তাহলে আমার এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।